টেস্ট পরীক্ষায় পাশ করানোর নিশ্চিত প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর সিন্ডিকেট ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে গোপনে চলা এই অর্থ বাণিজ্যের ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে আসায় নবীনগর সরকারি কলেজে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মূলত খাতায় কিছু না লিখলেও পাশ নিশ্চিত, এমন প্রলোভন দেখিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের একটি বড় অংশকে টার্গেট করেছিল এই চক্র। এই অনৈতিক বাণিজ্যের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভিতে এই অনুসন্ধানী সংবাদটি প্রচারের পরপরই নড়েচড়ে বসে কলেজ প্রশাসন। সংবাদটি প্রকাশের পর নবীনগর উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় ওঠে। চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত অফিস সহায়ক রাজীব আহমেদকে চাকরিচ্যুত বা সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একই ঘটনায় জড়িত নৈশ প্রহরী শামীম মিয়াকে শোকজ করা। অনুসন্ধানে জানা যায় কলেজের ভেতরেই এই গোপন সিন্ডিকেটটি গড়ে উঠেছিল। অফিস সহায়ক রাজীব আহমেদ প্রথমে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ স্থাপন করতেন এবং পাশের নিশ্চয়তা দিয়ে তাদের প্রলোভন দেখাতেন। পরবর্তীতে তাদের নিয়ে যাওয়া হতো নৈশ প্রহরী শামীম মিয়ার কাছে, যেখানে এক একজন শিক্ষার্থীর কাছ থেকে 10 থেকে 20,000 এমনকি তার চেয়ে বেশি টাকাও দাবি করা হতো। এভাবে অত্যন্ত গোপনীয়তার সাথে এই চক্রটি শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অর্থ হাতিয়ে নিয়ে এসেছিল। কলেজের অধ্যক্ষ এটিএম রেজাউল করিম জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে এবং একাডেমিক কাউন্সিল সিদ্ধান্তের ভিত্তিতে যে রাজীব হোসেন যে আমাদের বেসরকারি কর্মচারী তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সরকারি কর্মচারী যে নৈশ প্রহরী শামীম হোসেন তার বিরুদ্ধে আমরা মহাপরিচালক পত্র তৈরি করেছি, পাঠিয়ে দেব। তদন্ত কার্যক্রম এখনো চলছে এবং জড়িত অন্যদের ব্যাপারেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় সচেতন মহল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিক্ষাক্ষেত্রে এমন নৈতিক অবক্ষয় রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা টিভি নিউজ ডেস্ক।